আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ছোলাটা ভিন্নভাবে খাইছিলাম। এই যে ছোলা নিয়ে নিলাম, নিয়ে ওইটাকে ঠান্ডা করে নিতে হবে, নইলে কিন্তু মুড়ির মুচমুচেটা থাকবে না। তাই আমি বাটিতে নিয়ে ওইটা ঠান্ডা করে নিলাম। সিলেটে আমরা সবসময় কী করি, ছোলার সাথে পোলাও অ্যাড করে খাই, কিন্তু আজ আমি একটু ভিন্নভাবে খাইলাম। এই যে ছোলা নিয়ে ঠান্ডা করে তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে মুড়ি দিয়ে আচারের তেল এবং এক পিস আচার দিয়ে, আমের আচার, এটা দিয়ে লেবু দিয়ে মেখে তারপর এটাকে খাইছিলাম আমরা। এই যে এখন আমি এখানে মুড়ি দিয়ে দিচ্ছি, মুড়ি দিয়ে মেখে নিচ্ছি। মুড়ি দিয়ে তারপর দিব হচ্ছে একটু আচার দিয়ে দিব, আচারের তেল সহ একটু আচার দিয়ে দিব। আচারের তেলের মধ্যে তো মানে সরিষার তেল থাকে, ওইটা একটু দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আবার একটু মুড়ি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি একটু লেবু দিয়ে দিব, লেবু দিয়ে তারপর এটাকে মেখে নিলে আমার মুড়ি মাখাটা রেডি হয়ে গেল। কার কার পছন্দ একটু বলে যেও। এই যে হয়ে গেছে আমার মুড়ি মাখা, ছোলা দিয়ে মুড়ি মাখা। অনেক ভালো লাগছিল খেতে, ভিন্নধর্মী একটা খাবার। আল্লাহ হাফিজ।